শিক্ষক যারা আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, জীবন পথের দিশা দেখান, একালে হোক বা সেকালে। শিক্ষকের মর্যাদা সর্বদাই অনন্য। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে আমরা জানাই সকল শিক্ষক শিক্ষিকাকে আন্তরিক শ্রদ্ধা। তো এভাবেই আমাদের ভিডিওটা শুরু করছি। প্রথমেই পৌঁছে গিয়েছিলাম সকাল 10টায় আমাদের বিদ্যালয়ে, এবং বিদ্যালয়ে পৌঁছে সকাল 10টার যে পরিবেশ সেটি কিন্তু তুলে ধরছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল 10টার সময়ে কিন্তু যে বিদ্যালয়ে সাজানোর কাজ, সেই কাজ কিন্তু করা হচ্ছিল। এরপর 12টার দিকে আমাদের মাননীয় শিক্ষক মহাশয়দেরকে বরণ করে নিয়ে আসা হচ্ছিল। তো মাননীয় শিক্ষক মহাশয়রা এসেছিলেন এবং প্রথমেই আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের দ্বারা যে অনুষ্ঠানে ফিতে কেটে উদ্বোধন হলো। তো তারপরেই কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আমাদের যে অনুষ্ঠানের কক্ষে পদার্পণ করলেন, এবং তারপরেই প্রদীপ প্রজ্বলন করে কিন্তু অনুষ্ঠানের যে শুভ সূচনা সেটি শুরু হলো। প্রদীপ প্রজ্বলনের আগেই কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়েছিল। তো তারপর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কিন্তু বরণ করে নেওয়া হয়েছিল আমাদের এই শিক্ষক দিবসে। তো তারপরেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত। তো শুনুন উদ্বোধনী সঙ্গীত। তো এরপর আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শিক্ষক দিবস উপলক্ষে কিছু বললেন। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটা শিক্ষক দিবস হিসাবে পালন শিক্ষক দিবস। এখানে আমাদের দেখা যাচ্ছে ছাত্রছাত্রী কিছু অংশ ছাত্রছাত্রী এসছে, কারণ আজকে একটা ছুটির দিন আছে, আমাদের জন্মদিন, কিন্তু অনেকে আসেনি, তা সত্ত্বেও অনেক ছেলেমেয়েরা এসেছে। শিক্ষক দিবস উদ্দেশ্যে শিক্ষকদের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করা এবং তার মাধ্যমে নিজের জ্ঞান অর্জন করা। তোমরা জানো শিক্ষক অবস্থায় বাবা মা, প্রথম বাবা, তারপর মা, তারপরে তার স্থান দিতে হয় বিদেশি শিক্ষক অবস্থায়। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দরা কিন্তু এখানে তাদের আসনে বসে আছেন, এবং এই সাইডে দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীবৃন্দ তারা বসে আছে। এবং তারপরেই কিন্তু শুরু হয়েছিল আমাদের অনুষ্ঠানের নৃত্য দেখতে থাকুন। এরপর দেখুন একটা ছোট্ট বোনের খুব সুন্দর নৃত্য। তো এরপর দেখাবো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের, এবং তারপরেই দেখাবো একটি নৃত্য, আর ছোট্ট একটি নৃত্য, এবং নৃত্যের পরেই কিন্তু আমাদের মাননীয় শিক্ষক তন্ময়নাথ মহাশয় কিছু মূল্যবান বক্তব্য রাখছেন। শিক্ষক দিবস হিসেবে আমরা সবাই জানি বিশেষ একটা দিন আমরা আমাদের ভারতবর্ষে এই 3 সেপ্টেম্বর পালন করি। আমাদের এখানে আমরা সারা বছর শিক্ষককে যেভাবে আমরা সম্মান করি, তার তুলনায় বোঝানোর চেষ্টা করে আমরা তাদেরকে সম্মান করি বলে একটা বিশেষ দিন বেছে নেওয়া হয়েছে। এটা কিন্তু এক প্রকার সেই শিক্ষককে সারা বছর আমরা যা খুশি করে যাই, মানে অনেকটা পাপ স্খলনের মতো বলি। আমার মোদ্দা কথা হচ্ছে এই আজকে তোরা যে উদ্দেশ্যে করেছিস, মানে আমরা এখানে যে গুটি কয়েক আছি বা তোদের যে বাবা মা, তোর যারা স্থানীয় গুরুজন, সবাই কিন্তু একটা শিক্ষক, তাই তাদেরকে বিশেষ একটা দিনে সম্মান জানানোর কথা কিন্তু আমরা বলছি না। যখনই যেখানে তুই যার কাছে শিখবি সেই তোর শিক্ষক, তাকে সম্মান জানালে শিক্ষক দিবসের আসল যে তোদের লক্ষ্য সেটা আশা করি সুসম্পন্ন হবে। ওটাই কিন্তু বিদ্যালয়ের একজন অভিভাবক খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। জীবন যতই দেখো কিছু
এরপর আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সদস্য তার বক্তব্য রাখলেন। দেখলাম এখন নৃত্যের মাধ্যমে তোমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছো। তো আমি বলবো শিক্ষকদের উপযুক্ত মর্যাদা দিতে তোমরা মানুষের মতো মানুষ হও। ওই তো একটু আগে জয়ন্তীরা বললেন যে যে পেশায় থাকো না কেন, এখান থেকে শিক্ষা নিয়ে তোমরা সেই পেশাকে মর্যাদা দিও, সে যে যাই হোক, এবং প্রকৃত মানুষ হয়ে ওঠো। আজ তো এভাবেই সমাপ্তি হলো আমাদের শিক্ষক দিবস 2025-এর অনুষ্ঠান। সময় বদলেছে, শিক্ষা বদলেছে, কিন্তু শিক্ষকের ভূমিকা চিরকাল অমর। শিক্ষক দিবসে চলুন আমরা সবাই প্রতিজ্ঞা করি শিক্ষকের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে। শিক্ষক থাকবেন তাই সভ্যতা টিকে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।